হেরে যে আরও ক্ষিপ্ত হয়ে যায়। তখন আমেরিকার যিনি ফরেন মিনিস্টার ছিলেন হিলারি ক্লিন্টন, তার সাথে বন্ধু, এবং হিলারি ক্লিন্টনের স্বামী প্রেসিডেন্ট ছিল, সে একটা ক্লিন্টন ফাউন্ডেশন করে। সেই ফাউন্ডেশনে সে $3 লক্ষ ডোনেশন দিয়েছিল ডক্টর ইউনূস। যদিও কেউ কখনো প্রশ্ন করেনি যে এই $3 লক্ষ একটা ব্যাংকের এমডি কোথা থেকে পেল, কিভাবে দিল, সে প্রশ্নটা কিন্তু কেউ তোলেনি কখনো। কিন্তু সেই টাকা দিয়েছিল। হিলারি তার বন্ধু, তাকে বারবার তার কাছে যে ধর্ণা দেয়। হিলারি আমাকে নিজে ফোনও করে, আমার সাথে কথাও বলে, তাকে আমি আইনের কথাই বলেছি। কাজে এভাবেই সে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা মানে অবস্থান নেয় এবং ওয়ার্ল্ড ব্যাংককে বারবার ইমেল পাঠায়, হিলারিকে ইমেল পাঠায়, এবং তারই প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। এবং এরপরেই একটা দুর্নীতি হয়েছে। আমি বলছি দুর্নীতির প্রমাণ দিতে হবে। কাজে আমাদের উপদেষ্টা মাসুর রহমান সাহেব, মন্ত্রণালয়ের সচিব মোশাররফ সাহেব, আমাদের মন্ত্রী, আমরা ঠিক আছে, মন্ত্রীকে বলা হয়েছিল, মন্ত্রী রিজাইন দিয়ে চলে যায়, কোনো মামলা নেই, কিছু নেই, সেক্রেটারিকে গ্রেপ্তার করানো হয় এবং মশিউর রহমান সাহেবের বিরুদ্ধে এমনকি রেহানাকে পর্যন্ত যাওয়ানোর চেষ্টা করা হয়। এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে প্রমাণ করতে হবে। যা ওয়ার্ল্ড ব্যাংক মামলা করে, কিন্তু সেই মামলায় হেরে যায়। কানাডা কোর্ট বলে দেয় যে এখানে কোনো দুর্নীতি হয়নি, ওয়ার্ল্ড ব্যাংক যা যা অভিযোগ আনেছে সমস্ত ভুয়া, মিথ্যা। কিন্তু ইউনূসের প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক আমাদের টাকাটা বন্ধ করে দিয়েছিল বলে আমি তখন ঘোষণা দিয়েছিলাম যে পদ্মা সেতু নিজের টাকায় করব। যেদিন নিজের টাকায় করতে পারবো সেই দিনই করবো। কাজে খুব স্বাভাবিক, অনেকে ভেবেছিল এটা বোধহয় আমরা কখনো করতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে আমরা কিন্তু সেটা করে ফেলেছি। এই ক্ষেত্রে আমি বলবো এখন সবাইকে, এখানে যেহেতু আমাদের পুলিশ, র্যাব এবং আনসার বিডিবি সহ সবাই এখানে উপস্থিত আছেন, বিজিবি সবাই, তা আমি একটা জিনিস বলবো যে আপনাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে যে কাজটা আমরা সম্পন্ন করেছি, যারা এর বিরোধিতা করেছিল তাদের কিন্তু একটা মানে উদ্দেশ্য আছে। কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি। কি করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা, সেটাও কিন্তু একটা জায়গা থেকে আগুন ধরে, কিন্তু বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কিভাবে। আর রেলে